যারা সর্দি গুণা করবো, অন্তরটি গুণা করবো, যারা শান্তি গুণা করবো। তখন আমি জিজ্ঞাসা করিয়া এই তালতলার নাম তালতলা নেই, হ্যাঁ এই তালতলার গভীর ইলা সাপ ওলা সুন্দর শান্তি গুণা করতা ইলা যুবকল নাইনি বাইক চালায় হেডফোন লাগাইয়া, ইলা যুবকল নাইনি রাইতে হরতলে কোন শান্তি গুণিলা নাইনি যা কত আবামনি ওলা সুন্দর তে রামাই গুণা দিল খাইনি তুমি। হ্যাঁ বলছে আমি তো রামাই তো সই লাগাইছে, আপনি গাইবে আমাদের বাড়িতে ও ভাই যাওয়াই করে কত দেখি না। হ্যাঁ কত বলি না বলা কত বলি যে তোরা এসার আমার করে জালিম তো বাইরে যাক, আমি তোরা গপ করতাম আল্লাহ হেফাজ না হাজার নারী জোর আসুন না হাজার নারী জোর ও সাইড গুনাওয়ালা তিন গুনাওয়ালা মানুষের জিন্নাতে আল্লাহ সাইড হওয়া জানবার মতো খুঁজাও সাইড হওয়া ছাড়লে হওয়া জানবার খুঁজাও কৃষ্ণ আয়াত আয়াত কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জাওয়াজ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যাপার কুকুর ও কুকুরের কথা উল্লেখ করে আমরা আয়াতগুলো বিশ্লেষণ করা আমরা সাইফাওয়ালা জামাল একবার বলে তাহলে কুকুর তো নিকৃষ্টতম জামাল আসমানের নিচে জমির উপরে কেউ নাই কুকুরলা কুকুরটি আল্লাহ 11টা সিফত আর দিয়েছে। কয়টা ভাই? 11টা। এর মধ্যে একটা গুণ খারাপ আর বাকি সব ভালো। কয়টা গুণ ভালো? 10টা আর একটা খারাপ। ও এক গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে কুকুর নামক জানোয়ারকে লাগানো। কিন্তু কুকুরের মধ্যে একটা সিফত পাওয়া না। কোন সিফত জানেননি? কুকুরের মালিকের কথা বলা যায়, এটা আপনারা বলা যায়। কুকুরে কিটা করে ভাই মালিকের অবাদারি মালিকের গোলামি একটা সত্য, এটা আপনি জানেন। ও কিতাবের মধ্যে একটা কুকুর নামক জানোয়ারটি আল্লাহ এমন একটা নিয়ামত বন্ধ দিয়েছে রে ভাই, কুকুর দেবাসে বাড়ির মধ্যে লালন পালন করে এই মালিকের মধ্যে কুকুরের কোনদিন বেইমানি করে না। সুবহানাল্লাহ, এই মালিকের লালন পালন করে এই মালিকের লোকে কুকুরের কোনদিন বেইমানি করে না। আপনাকে আপনার আমি করিয়া না আমরা কর্মচারী নিয়ে লাইটে বাইরে বাস পুরা ঢুকাই দিই মালিক ঢুকাই দিই পিসা মারতাম না কেন হাসা পাচ্ছি না কত কর্মচারী হল আছে খালি মালিক বাড়িটা তোমার ধুইয়া আর আমি সারা বেশি বেশি এখানে পকেট করে পড়ে বাড়ি যাই। কিন্তু কুকুরের মতো আকল আমার নাই। এক ফকির বেটা কুকুরকে দেখে লাভ মারে দিছিল, কুকুরের তখন আল্লাহ খুলিয়া দিলা লগে লগে কইরা না ফকির বেটা তুমি আমার খেলাম না। ফকির বেটা বলল আল্লাহ তোমার খুলিয়া দিলা ওগর আমি করে খুলিয়া দিয়া তুমি আল্লাহ আমার রাস্তার মধ্যে হইবে আল্লাহ একটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট করে আমার বানাইছে। ও কুকুর বলে ফকির আমার আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তোমার জানোয়ার বানাইলো ওগর তোর মতো ফকিরকে আমি পালাসি। সুবহানাল্লাহ, কিরে বলি কত টানি বলতে কি তার লাগে হ্যাঁ কেউ দেখতে পারে না উঠানি করতে লগে দিকে আল্লাহ ফকির আমার কুকুর কোন কারণে তুমি আমার গর্বের মধ্যে তো উঠানি লোক দিলে তুমি বানাইলে ও কুকুর আমার মখলুক হইলে ফকির আল্লাহ করে আশরাফুল মখলুকাত বানানোর পর দুনিয়ার মানুষের সামনে তুমি ভিক্ষা করা যায় আল্লাহ করে আশরাফুল মখলুকাত বানানোর পর ও আল্লাহ সামনে আমাদের গুনাহ হইয়া ভিক্ষা না চাইয়া তোমার কারণ মানুষের ভগবানকে ভিক্ষা করবে আর আমার আল্লাহ আমাদের দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার কুকুর বানানোর পর আমি কোনো মানুষের সামনে দিয়া মাথা বলি না। একমাত্র আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে যে আল্লাহ আমাদের বানাইয়া দিছে এই আল্লাহ কোনদিন আমাদের এই জন্য উপায় শুকাই করায়। সুবহানাল্লাহ, আর আকল আছে কুকুর আকল আছে নি ভাই? এটা তোমার ওটাই নাই আল্লাহ কি তো বড় এখন আল্লাহ কি তো আল্লাহ আপনারা যারা বালহুম আকল এরা সাইবাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট যার মধ্যে চিন্তা গুণের মধ্যে পাওয়া যায় চিন্তা আসলে সবচেয়ে বেশি খারাপ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তাহলে এরা যদি কোনো মানুষের কুকুর লালন পালন করে কুকুর তো ইসলাম ধর্ম লালন পালন করা হারাম, মুসলমান বাড়িতে তো কুকুর লালন পালন করা হারাম। কুকুরকে রাস্তা বাইরে হারিয়ে দিতে পারবা, কুকুরকে রাস্তাঘাট বাইরে মাটি খাওয়াইতে পারবা, বিস্কুট খাওয়াইতে পারবা, ভাত খাওয়াইতে পারবা,
মগর বাড়ির 4-5 ভিতরে আপনি অন্তর্ভুক্ত হতাম কেন কুকুর যে বাড়ির ভিতরে হামাই বাড়িতে আল্লাহ রহমতের প্রতিষ্ঠা হন না বাত বুঝা গেছে যে ভাই আর যে বাড়িতে আল্লাহ রহমতের প্রতিষ্ঠা নাই এই বাড়ির রহমত আর বরকত নাই এল্লাহ কি নাম আছে আশওয়াই থানবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসসাই কুকুরে কোনো বস্তু যদি মুখ দিলায় তে 7 বার কইলে পাক হয়ে যায় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে 3 বার কইলে পাক হয়ে যায় মগর তাই একটা বেহতর হইল উত্তম হইল 7 বার বিসমিল্লাহ বলে পরিষ্কার করা এই পাত্রে এই বস্তুরে 7 বার বিসমিল্লাহ বলে দোয়া সবচেয়ে উত্তম হবে সুবহানাল্লাহ অবদবা কুকুর কত বড় নিয়ামত কত বড় নিকৃষ্ট নিয়ামত ಇದು ಕುಕ್ಕುರ ಅಲೆ ಕುಕ್ಕುರ ಸೆ ಮಾಲಿಕರು ಬಾದಾರೆ যদি রাজধানীতে একটা মালিক বাড়ি যায় দেবা অত খারাপ যখন মালিকের কুকুরে মালিক দেখে না না দেখে তার বাসা স্টপ থামুন একটা আওয়াজ করে যেটা বাসা হলো থামুন আপনাকে আমি সিনিয়র না আমার বাড়ি ঢুকবা না আমি মালিকের ওফাদার গুলাম আপনি আমার বাড়ি ঢুকবা না যখন ওটা কুকুরে হয় মালিকে বুঝতে পারে যে কুকুরে আমার চিনতে পারছে না এর লাগে তো কইছে ও দেবা লগে মালিকে কথা কি উত্তর দিতে দেন লগে লগে দেওয়ার লগে লগে কুকুরে বুঝি না আমি যারা বললাম থামুন আপনি ওখানে দল লোক পা এই তো সুর না দেখাই না বকবাস রে আমার মালিক একবার দৌড়ে কুকুর যায় জিবলা বার করে লেকুর লড়ায় या কুকুর লাগা দুধ ফাইট লেকুর ভাই চলে যায় মালিকের ভালো করবে বইয়া দেখবা জিবলা বার করে আর দুই তিন শব্দ করে ওখানে কোন শব্দ হয় বুঝে এটা কিতাবো হে তার ভাষায় হয় এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হইছে আমি চিনতে পারি না আপনি যে আমার মালিক ও চিনতে আমি আপনার জন্য কইছি ওটা সুবহানাল্লাহ ও জায়গা কিতাব লেখা যদি কুকুরে তার মালিক না হলে সুরটা খাইতে হইতো তাই কুকুরে সাজা দিতে হইতো না খাদাইতে লঙ্গাই দিতে হবে ও তফসিরের কিতাব লেখা হয় কুকুরের মতো একটা নির্দিষ্টতম জানোয়ার বাদর মালিক ছিলেন মালিকের বন্ধু ছিলেন মালিকের শত্রু বন্ধু ছিলেন আল্লাহ তোমার গুনাহ সম্পূর্ণ হত্যা করার পরে তোমার মতো বান্দা আল্লাহর বন্ধু ছিলেন কিনা এই জানোয়ার জাতীয় করতো আমরা দুনিয়ার সবচেয়ে নির্দিষ্টতম জানোয়ার আমরা না আল্লাহ ছিলেন আমরা সে আমাদের উপহার করলে তাহলে ভাবলে ফোটার ফোট পাওয়া আর মাহমুদকে যদি জরুরত হয় একটা দিলে বলি বলো তো ইয়ার কুলিকে যত করে মুশল হবে না বন্ধুর সে না খোদার কসম ইয়ার উপর হাকিদাত দেন দিবনি হ্যাঁ তাস করে যাবে অত মুটারি করতে সিধা বিয়ানে আমার করতে গাড়ি দিবার হইছে হইলেন হ্যাঁ নারীজাতি কুটাদারা নারীজাতি কুটাদারা কুটা ফেরা লাগতা যা ফেরা ইতারে সারাদিন নদী মেরে সুদা উঠে রাখা হলো ভগবান से ज्यादा প্রথমে নেই না ভগবান से ज्यादा এলাকে শরীয়তে যে হাত হইছে লাইন আন্ডা ওইটা ভাষা আমরা তো পুরা আমারে আমার ইচ্ছা করে বাইক ভাষা আমার তো এটা খালি না খাইলো করব হ্যাঁ ওই ভাষা বাংলা করতো আমাদের ইয়েস তো করা বাদ দিন না আমরা আদর